সোফার কন্ডিশন অনুযায়ী আমি মনে করি যে বলাটা খুবই ভালো বল করেছে। স্পেশালি আমরা প্রিপেয়ার ছিলাম যে রাত্রেবেলা অনেক ভিউ করে সেটা দেখেছি আমাদের কিভাবে বল করতে হবে সেটা নিয়ে আমরা অনেক কাজ করছি। আমরা ওয়েট বল নিয়েও মানে বল ভিজা বল দিয়ে আমরা আসলে প্র্যাকটিস করেছি যে অনেক, কারণ সিলেটে আমরা দেখেছি কয়েকদিন যে অনেক ভিউ করে। তো কিভাবে এখানে বোলিং করতে হবে সেটা নিয়ে আমরা আসলে প্ল্যান করেছি। বলারা খুব ভালো এক্সিকিউশন করেছে এবং সেই সাথে ফিল্ডিংটা আমি বলবো যে খুবই আমাদের আমাদের যেটা যেভাবে চাচ্ছি টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেদিকে আসলে ছেলেরা ভালো ফিল্ডিং করতেছে। তারপরে আমাদের ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। ব্যাটিংটা একটা প্রসেসের ব্যাপার, এটা আসলে হুট করে কোনো কিছু নতুন করে আসবে না, এটা পুরোটাই প্রসেসের ব্যাপার। ছেলেরা নতুন কিছু অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছে, যদি এক্সিকিউশন করতে পারি সেটা তো এক মিনিট দেখে বলা যাবে না, বাট এটা যদি আমরা এক্সিকিউট করতে পারি হয়তো সেটা ভবিষ্যতে আমাদের জন্য অনেক লাভ হবে। বাট খুব তাড়াতাড়ি কোনো রেজাল্টে আসা ঠিক হবে না, বাট ছেলেদের ব্যাটিং এর যে ফ্লোটা দেখতেছি বা রিদমটা দেখতেছি সেটা আমাদের এই কন্ডিশনের সাথে আমরা খুব ভালো ব্যাটিং করেছি, বা আরো বেটার করার অনেক সুযোগ আছে। ভবিষ্যতে দেখা যাবে আসলে আমরা কিভাবে করতে পারি। এজ এ আসলে ব্যাটসম্যান হিসেবে আমি বলবো যে রিটার্ন নট আউট ছিল আমি বেশি খুশি যে আমরা অনেক সময় অনেকে খেলাটা ধরি কিন্তু শেষ করতে পারি না। ছেলেরা খেলাটা শেষ করতেছে, আহ, নিজের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতেছে, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং লিটনের যে প্লেসমেন্ট অফ শট সেটা আসলে লাস্ট ম্যাচে অনেক দেখার মতো ছিল। কন্ডিশন অনুযায়ী কিভাবে ব্যাটিং করতে হয় সেটা কত কাল সে করেছে। তো সামনে আরো ম্যাচ আছে, আরো তার ডে বাই ডে আরো যদি ইমপ্রুভমেন্ট আসে ম্যাচুরিটি আরো ভালো হয়, এবার যদি নট আউট থাকতে পারে দিন শেষে এটা টিমের অনেক বড় লাভ হবে এবং আশা করবো সে ভবিষ্যতে আরো ধারাবাহিক হবে। না দেখুন শ্রীলঙ্কা সিরিজ লিটন ধারাবাহিক ছিল, ঢাকায় লাস্ট সিরিজটাতে হয়তো সে রান করতে পারেনি, বাট তার রিদম বলেন এখন আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট, নিজেও অনেক কনফিডেন্ট কথাবার্তা পেশ, নিজের ব্যাটিং সম্পর্কে সবকিছুতে সে অনেক কনফিডেন্ট। তো এটা টিমের জন্য অনেকটা বড় পাওয়া। লিটন যদি রেগুলার ধারাবাহিক রান করে তখন আমাদের টিমের জন্য এটা অনেক অনেক ভালো হবে, কারণ অলরেডি তারা অনেক দিন ক্রিকেট খেলেছে, তারা এখন জানে আসলে কিভাবে খেলতে হবে। এবং স্পেশালি যেহেতু এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার, তাদের তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে, সেটা আমি মনে করি যে সিনিয়র তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে, তারা নিজেরা নিজেদের ইমপ্রুভমেন্টের উপর অনেক সচেতন। তো সেই দিক থেকে হিসাব করলে আমার মনে হয় যে ভবিষ্যতে হয়তো বাংলাদেশ আরো অনেক ধারাবাহিক ব্যাটসম্যান পাবে। দেখুন টিমের কথা তো আমি আপনারা বলতে পারবো না, এটা আপনাদের বোঝা উচিত যে টিম কি হবে না হবে এটা আমরা বলতে পারবো না। বাট যেই আসতেছে যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। তো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। শামীম অনেক ভালো পারফর্ম করছে, যেহেতু সুস্থ খেলতে পারে না, সাইড সুযোগ পেয়েছে, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আগে হয়তো সে ভালো করেনি, একটা ম্যাচ খেললো সে ভালো করেছে, সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য অনেক ভালো। সে যেন এইভাবে ধারাবাহিক হতে পারে এবং সে যেন ফ্রি পয়েন্ট খেলতে পারে, সেটা আসলে করার দায়িত্ব তো আসলে যারা নিজের এবং সে সাথে আমরা যেন তাকে হেল্প করতে পারি, বাট এটা টিমের জন্য অনেক ভালো।